নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে প্রকাশিত হবে বা ইন্টারভিউ কবে হবে, আগামী যে প্রসেস রয়েছে সেগুলো কখন হবে আর কি। তো আজকের এই সমস্ত যে টপিক রয়েছে, এই সমস্ত টপিকের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট এর একটা ডেট আপাতত পাওয়া গেছে যে মোটামুটি কবের মধ্যে হতে পারে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো চলো, সবার প্রথমে কিছু টপিক আমি ডিসকাস করব, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা আমি বলছি যে তোমাদের যে ওবিসি রিজার্ভেশন ব্যাপারটা, অনেকে হয়তো জানো যে ওবিসি রিজার্ভেশন ব্যাপারটা 17% রিজার্ভেশন ছিল। তো একটা রিসেন্টলি নোটিশ পাবলিশ হয়েছে, যেটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ক্লিয়ারলি, অনেকে কিন্তু এটার মধ্যে ডাউট রয়েছে যে 17% হবে না 7% হবে। তো নোটিশে যেটা ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নোটিশে যেটা ছিল যে যেগুলো অলরেডি ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সেটার ক্ষেত্রে কিন্তু 17% যেমন ছিল সেটাই থাকবে, আর যেগুলো আপাতত কিন্তু কোনো রেজাল্ট বার হয়নি সেগুলোর ক্ষেত্রে কিন্তু 7% হবে। তো যেহেতু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু রেজাল্ট এখনও বার হয়নি, তাই এর কিন্তু 7% হওয়ার চান্স রয়েছে ওবিসি সংরক্ষণের ব্যাপারটা। তো ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর বলতে পারো। তো হওয়ার চান্স রয়েছে 7%, সেখানে কিন্তু ওবিসিদের কোটা কিন্তু 10% কিন্তু চলে যাচ্ছে। তো চলো এবার আমাদের নেক্সট যেটা আলোচনা করব, যেটা হচ্ছে রেজাল্ট নিয়ে। আমাদের রেজাল্ট কবে হতে পারে। তো আগামীকাল আমি একটা ভিডিও তোমাদের পাবলিশ করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো, যে সেখানে আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, দীপক বর্মন মহাশয়, বৈঠক হয়েছিল। সেখানে কিছু টপিক কিন্তু ডিসকাস হয়েছে। সেই টপিক কী ছিল, যেখানে বলা হয়েছিল তোমার যে কোর্টের একটা অর্ডার এসছে, যেখানে একটা ডেডলাইন দিয়েছে আর কি। ডেডলাইনে কী লেখা রয়েছে, যেখানে বলে দিয়েছে যে 31 আগস্ট পর্যন্ত কিন্তু রেজাল্ট কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার কথা আছে, যেখানে দীপক বর্মন মহাশয় বলেছেন ক্লিয়ারলি। তো যেহেতু এর অনেকগুলো প্রসেস কিন্তু বাকি রয়েছে, কী কী প্রসেস বাকি রয়েছে আমি সেগুলো আমি বলছি তোমাদের সাথে। যেটা হচ্ছে এখনও কিন্তু ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ রয়েছে, টাইপিং টেস্ট রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে আর কি, টাইপিং টেস্ট রয়েছে, ঠিক আছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। তো এইগুলো কিন্তু যেহেতু আজ হয়ে গেল আগস্টের 10 তারিখ, তো বাকি রয়েছে তোমার 20 দিন মাত্র রয়েছে, 21 দিন। তো 21 দিনের মধ্যে কিন্তু সবগুলো শেষ করা সম্ভব নয়, এতগুলো প্রসেস রয়েছে এখানে। তো যেটা রেজাল্টটা তোমার কবে বেরোনোর কথা সেটা আমি বলছি, তার আগে আমি বলে দিচ্ছি তোমাদের রেজাল্টটা তোমাদের কবে বেরোনোর কথা। রেজাল্ট মোটামুটি যেটা শোনা যাচ্ছে যে 15 তারিখ ডেট আর কি একটা উঠেছে, যে 15 আগস্টের মধ্যে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাওয়ার কথা রয়েছে, বা 31-এর মধ্যে কিন্তু হয়ে যাবে রেজাল্টটা। কিন্তু পুরো যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু হওয়া সম্ভব না। আমার যেটা বলার বক্তব্য যে পুরো কিন্তু প্রসেসগুলো এই 15 দিনের মধ্যে, যদি 15 তারিখে রেজাল্টও বেরিয়ে যায়, তোমাদের 15 আগস্ট রেজাল্টও যদি বেরিয়ে যায়, তাহলে 31 তারিখের মধ্যে কিন্তু সব প্রসেস কিন্তু কমপ্লিট হওয়া কিন্তু সম্ভব নয়। তো মোটামুটি ধরে রাখো যে 15 আগস্ট যদি রেজাল্টটা বেরিয়েও যায়, তাহলে কিন্তু তারও 1 মাস আরও ধরে রাখো যে মোটামুটি চলবে প্রসেসগুলো। তো এবার যেটা বলার বক্তব্য, যে তোমাদের নেক্সট যেটা বলার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের মেরিট না, তোমাদের কাট অফের ব্যাপারটা। তো কাট অফ অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি পাবলিশ করেছি অনেক দিন আগে। তো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই আমি আরেকটা কাট অফ বানিয়ে দেবো, যে জোন ওয়াইজ যেটা রয়েছে তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো কমেন্ট অবশ্যই করবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে কবে তোমাদের রেজাল্ট হয়ে যাওয়ার কথা রয়েছে, 15 তারিখের মধ্যে হবে কি হবে না, যদি অবশ্যই কমেন্ট করতে পারো যদি কোনো কোয়েরি থাকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।